আমাদের দলের নেতাকর্মীরা আপনি খেয়াল করবেন 17 বছর পর্যন্ত রাজপথেই ছিল। আর কিছু সংখ্যক নেতাকর্মী আপনি দেখবেন যে বিভিন্ন দলের তারা তাদের দলের পরিচয়ে রাজনীতি করার সুযোগ পায় না, এই সক্ষমতা সাহস তাদের ছিল না। তারা বসে বসে ফেসবুকে তারা অপপ্রচার করার সুযোগ পেয়েছে, নিজের দলের পক্ষে ক্যাম্পেইন করেছে, কখনো নামে কখনো বেনামে। তো আমাদের দলের নেতাকর্মীদের এখানে দুর্বল না, এখানে সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি কম, কিন্তু তাদেরও সোশ্যাল মিডিয়ায় সরব থাকার সুযোগ আছে যদি তারা রাজপথে না থাকতো। তো এখন রাজপথে থাকা আর সারাক্ষণ ফেসবুকে থাকা দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। বিএনপি নেতাকর্মীরা 17 বছর রাজপথে ছিল, যে জন্য ফেক আইডির মাধ্যমে অন্য কোনো দলের বিরুদ্ধে অপপ্রচার করার এই প্র্যাকটিসটা বিএনপি নেতাকর্মীদের মধ্যে আসে নাই। একটি নদীর উপরে একসময় সাঁকো ছিল, সেখানে কালভার্ট হয়েছে। এখন সময়ের প্রয়োজনে নদীর তলদেশ দিয়ে কিন্তু টানেল হয়েছে। প্রযুক্তির উৎকর্ষতার কারণে ভবিষ্যতে টানেলের পরিবর্তে অন্য কিছুও হতে পারে। অর্থাৎ সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার চলতেই থাকবে। এই আজকের প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি আমরা যে কোনো উন্নতি বা উন্নয়নকে আমরা সাদরে গ্রহণ করব, কিন্তু আমরা মনে করি যে স্বল্পতম সময়ের মধ্যে একটি নির্বাচন দেওয়া সম্ভব। শুধু নির্বাচনকে সুষ্ঠু এবং স্বচ্ছ গ্রহণযোগ্য করার জন্য যে সংস্কারটুকু দরকার ওটুকু হচ্ছে এই মুহূর্তে অপরিহার্য। অন্যান্য সংস্কার তো চলমান প্রক্রিয়া, এবং আজকে নির্বাচনের জন্য আপনি যে সংস্কার করবেন সেই সংস্কারটুকু পরবর্তী কোনো এক নির্বাচনের সময় আবার নতুন করে করা লাগতে পারে। এর জন্য একটিকে একটির মুখোমুখি দাঁড় করানোর কোনো সুযোগ নেই। যে আগে রাষ্ট্র কাঠামোর মূল ভিত্তিটা ঠিক হওয়া দরকার, ঠিক না? জনগণের প্রত্যক্ষ ভোটে স্বচ্ছ গ্রহণযোগ্য একটি নির্বাচনের মধ্য দিয়ে মানুষের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে যদি একটি সরকার গঠিত হয়, সে সরকারের অধীনে অন্যান্য যে সকল নির্বাচন, যে সকল সংস্কার বা যে সকল কর্মকাণ্ড থাকবে সেগুলো একটি কনক্রিট সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে। রাষ্ট্রের যে কোনো ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য যে সক্ষমতা দরকার, তার জন্য একটি সরকার দরকার, যে সরকারটি জনবান্ধব সরকার হবে, যে সরকারটি মানুষের ভালোবাসার ম্যান্ডেটের মধ্য দিয়ে গঠিত হবে। এই জন্য আমার মনে হয় যে আগে রাষ্ট্র কাঠামো ঠিক করার জন্য এবং সরকারের ওই সক্ষমতা বাড়ানোর জন্য আগে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন এবং জনবান্ধব সরকার প্রয়োজন। আওয়ামী লীগের কর্মী হবার পরও বিএনপির নামে অপপ্রচার করা হয়েছে। আপনার কথার মধ্য দিয়েই প্রকাশ পাচ্ছে যে তারা কি কাজগুলো করছে। এই জামাত শিবির, তারপরে আরও আপনি যাদের কথা বললেন, তারা যে বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে, এটা আপনার বক্তব্যের মধ্যে দিয়ে প্রকাশ পেল। যাই হোক, আমার মনে হয় অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তাদের এই বিষয়গুলো দেখা দরকার। কারণ সোশ্যাল মিডিয়ায় প্রচুর ফেক আইডি রয়েছে, যেগুলো যে বট বাহিনী আপনারা শুনেছেন। এবং সোশ্যাল মিডিয়ায় কেউ কারো চরিত্র হরণ যদি করে, কোনো দলের বিরুদ্ধে যদি কেউ অন্যায়ভাবে চরিত্র হরণ করে, এগুলো আইনের আওতায় আনা উচিত।